এক যুবক জিনা করার জন্য অনুমতি চেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমাকে জিনা করার অনুমতি দিন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এই আবেদন করলো। এই অশালীন আবেদন শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চারদিকে থেকে তাকে ধমকাতে লাগলেন। চারপাশ থেকে আওয়াজ উঠল, চুপ করো, চুপ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন। সে এসে রাসূলের সামনে বসলো। তিনি তাকে জিজ্ঞেস করলেন, বলো তো, এই কাজ ব্যভিচার তোমার মায়ের সাথে কেউ করলে তুমি কি মেনে নিতে পারবে? সে বলল, আল্লাহর কসম, না, কখনোই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে অন্য মানুষ কিভাবে তাদের মায়েদের সম্পর্কে এটা সহ্য করতে পারবে? এরপর তিনি তাকে একই প্রশ্ন করলেন তার মেয়ে, বোন, ফুফু ও খালার সম্পর্কে। প্রতিবার সে একই উত্তর দিল, না, আল্লাহর কসম, আমি এটা কখনোই মেনে নিতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে নারীর সঙ্গে এই কাজ করার ইচ্ছা করছো সেও তো কারো মা, মেয়ে, বোন, ফুফু কিংবা খালা। তাহলে মানুষ কিভাবে এটা সহ্য করবে? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর নিজের পবিত্র হাত রেখে দোয়া করলেন, হে আল্লাহ, তার গুনাহ মাফ করে দাও, তার অন্তরকে পবিত্র করে দাও এবং তাকে পবিত্র বানিয়ে দাও। এরপর থেকে সেই যুবক কখনোই কোনো নারীর দিকে চোখ তুলে তাকায়নি। এটি হচ্ছে নবুয়তের প্রকৃত রূপ। দেখুন, একদিকে তিনি কত বুদ্ধিদীপ উপদেশ দিলেন, অন্যদিকে কি আবেগময় দোয়া করলেন। যদি তিনি শুধু দোয়াতেই সীমাবদ্ধ থাকতেন তাহলে এই ঘটনা হয়তো কেবল সেই যুবকের জন্যই একটি আশ্চর্য ব্যাপার হয়ে থাকতো। কিন্তু তিনি যেভাবে উপদেশ দিলেন তা কিয়ামত পর্যন্ত প্রতিটি বিবেকবান মানুষের জন্য শিক্ষা হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিনা থেকে বিরত রাখুন, আমিন। আর ভিডিওটি একটা শেয়ার করে দিন, আর যে যত পারেন বেশি বেশি কপি লিংক করে দিন।